নমস্কার, টপ অ্যান্ড 10 নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই আমরা নজর রাখবো ময়নার দিকে। সেখানে দুষ্কৃতী ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। ময়নার বাগচায় পুলিশের উপর হামলার অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ময়নার ঘটনা, ময়নার বাগচায় পুলিশের উপর হামলার অভিযোগ। দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এর আগেও আমরা দেখেছি নদিয়াতে, যেখানে পুলিশকে গাছে বেঁধে হামলা করে স্থানীয়রা। আর এবার দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ময়নার ঘটনা, যেখানে অভিযানে গিয়ে আক্রান্তের অভিযোগ পুলিশের। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সুজিতের থেকে জানবো, সুজিত, ঠিক কি ঘটনা এবং কেন পুলিশকে আক্রান্ত করলো, এরা কারা? দেখো প্রিয়াঙ্কা, যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে পুলিশকে রীতিমতো মারধর করা হয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং ঘটনাস্থল যেখানে তমলুকের ময়নার বাগচা, যে গন্ডগোলের কারণে, রাজনৈতিক গন্ডগোলের কারণে যে এলাকা বারবার বলা যায় উত্তপ্ত হয়ে উঠেছে, সেই বাগচাতেই কিন্তু গতকাল রাতে পুলিশ খবর পায় যে দুষ্কৃতীদের হামলা এবং গন্ডগোল হচ্ছে। এবং এক তৃণমূল কর্মী, যেটা অভিযোগ করছে তৃণমূল কর্মীর উপর হামলার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। সেই খবর পাওয়ার পর যখন পুলিশে অভিযোগ যায়, পুলিশ কিন্তু যায় এবং পুলিশ জিপ সহ যখন অভিযানে যায়, সেখানেই কিন্তু পুলিশকে দেখেই সেই অভিযুক্ত দুষ্কৃতীরা, যেটা তৃণমূলের অভিযোগ, তারা কিন্তু রীতিমতো হামলা চালায় গাড়ির ওপর এবং পুলিশকে মারধর করে। এবং পুলিশ দুজন যে আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। অর্থাৎ কিনা ময়নার এই বাগচা, যেটা কিনা গন্ডগোলের কারণে বারবার খবরের শিরোনামে চলে আসে, সেখানে কিনা লোকসভা ভোটের আগে আগে এই ঘটনা। তৃণমূল অবশ্য বলছে ঘটনা যারা ঘটিয়েছে তারা বিজেপির কর্মী বা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। হয়তো ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, এমনটাও যখন বলছেন তৃণমূল নেতৃত্ব, তখন কিন্তু বিজেপি সরাসরি একেবারে অভিযোগ করছে তৃণমূলের দিকে। এই চাপানুতর তরজা রাজনৈতিক বলা যায় যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু পুলিশের যে অভিযান, সেই অভিযানে আক্রান্তর ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ এখনো পর্যন্ত কোনো মুখ খুলতে না চাইলেও। আহত দুই পুলিশ কর্মী এখন কেমন আছেন? তাদেরকে রাতেই ময়না ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করা হয় এবং চিকিৎসার পর তারা আপাতত বলা যায় ভালো আছেন। কিন্তু তাদের যে রক্তাক্ত হয়েছে তাদের হাঁটু, পা, এবং তাদেরকে মারধর করা হয়েছে, একই সঙ্গে পুলিশের যে গাড়ি ভাঙচুর করা হয়েছে তা কিন্তু দেখাই যাচ্ছে। এবং গোটা ঘটনা রাতের অন্ধকারে হয় এবং সেখানে কিনা পুলিশ যখনই গিয়েছে, পুলিশ একটি প্রশ্ন সামনে উঠে আসছে যে যারা পুলিশের উপর আক্রমণ করেছে তাদেরকে কি চিহ্নিতকরণ করা হয়েছে? দেখো, চিহ্নিত পুলিশ গোটা বিষয়টি নিয়ে চাপে পড়েছে, কারণ পুলিশ আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের অভিযানে গিয়ে বা ধরতে গিয়ে। তাই তারা মুখে কুলুপ এখনো পর্যন্ত এঁটে থাকলেও তৃণমূল দাবি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। উল্টো দিকে আবার বিজেপি বলছে তৃণমূলেরই দুষ্কৃতীরাই ঘটিয়েছে। এই যে চাপানুতর, তার মধ্যে পুলিশের তদন্ত এখন দেখার প্রিয়াঙ্কা। গোটা বিষয়টি নিয়ে পুলিশের পদক্ষেপ কি হয় এবং সেই পদক্ষেপ কি হয় সেদিকেও যেমন নজর থাকছে, একই সঙ্গে তৃণমূল বা বিজেপির রাজনৈতিক চাপানুতোর যে তরজা চলছে সেদিকেও লক্ষ্য থাকবে। আসলে ভোট আসছে। ধন্যবাদ সুজিত। এবার নজর রাখবো আমরা বসিরহাটের দিকে। বসিরহাটের ন্যাড়া বটতলায় ফাঁকা বাড়িতে চুরি, বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে ক্যামেরা ভেঙে দিয়ে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। মানে একেবারে পুরোপুরি প্ল্যানিং করেই দুষ্কৃতীরা ঢোকে এবং তারপরেই সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ কেটে ক্যামেরা ভেঙে দুষ্কৃতীরা রীতিমতো চুরি করে। যে কি কি খোয়া গেছে জানবো। অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে বসিরহাটের ন্যাড়া বটতলা, এখানে বিশ্বনাথ কুন্ডু বলে এক ভদ্রলোক, তার বাড়িতে তিনি বাড়িতে ছিলেন গত 2-3 দিন। গতকালকে রাত্রিরে বাড়িতে তিনি ফেরেন এবং ফিরেই দেখে যে তার মেন গেট খুলে যখন সে ভেতরে যায়, ভেতরে গিয়ে দেখে যে তার পুরো বাড়ির ভেতরে সব জানলা ভেঙে ভেতরে দুষ্কৃতীরা ঢুকেছে এবং সিসি ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে, কোনোটার মুখ ঘুরিয়ে দিয়েছে এবং তার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এবং ভেতরে যেসব আলমারি রয়েছে, 2-3টে আলমারি, ড্রেসিং টেবিলের যেসব ড্রয়ার, সব ভেঙে চুরে সব
তার থেকে প্রায় 90,000 টাকা নিয়ে গেছে এবং প্রায় 12 ভরি সোনা নিয়ে গেছে এবং আরো বেশ কিছু দামি দামি শাড়িও পাওয়া গেছে বলে কিন্তু অভিযোগ করছে এই বিশ্বনাথ কুণ্ডু। এরপরে কিন্তু বসিরহাট থানায় খবর দেওয়া হয় ওই রাতেই। তারপরে কিন্তু বসিরহাট থানা ঘটনাস্থলে যায় এবং খুঁজতে থাকে। যদিও সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু তারা বসিরহাট থানা পুলিশ কিন্তু দেখতে পারেনি, যেহেতু বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু। অনুপম, সেক্ষেত্রে এই প্রশ্নটাও সামনে আসছে যে যিনি মালিক অর্থাৎ বিশ্বনাথ কুণ্ডু, তিনি 3 দিন ধরে বাড়িতে নেই, সেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে এবং সেই বাড়ির সিসি ক্যামেরার আওতায় রয়েছে, সেই খবরও ছিল দুষ্কৃতীদের কাছে। পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? স্থানীয় কেউ এর সাথে জড়িত রয়েছে? একদমই ঠিক বলেছো প্রিয়াঙ্কা, যে এটা কিন্তু পুলিশের কিন্তু একদম প্রাথমিক যেটা অনুমান যে এই যে ঘটনা ঘটিয়েছে যে বিশ্বনাথ কুণ্ডু যেহেতু 2-3 দিন বাড়িতে নেই সেই খবরটাও তাদের কাছে আছে এবং সেখানে কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে সেটাও তারা জানে এবং বিদ্যুৎ সংযোগটা কেটে দিলে যে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে সেটাও তারা জানে এবং যে কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরাগুলোর মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে এবং এই জন্যই কিন্তু একদম পুলিশের প্রাথমিক ধারণা যে স্থানীয় কেউ কিন্তু এই ঘটনার সঙ্গে কিন্তু অবশ্যই না জানলে এরকম হয় না। বেশ, ভেঙেছিল 90,000 টাকা নিয়ে গেছে, 10-12 পর্যন্ত সোনা ছিল, সোনাগুলো নিয়ে গেছে, ইলেকট্রিক, তারপর সিসি ক্যামেরা সব ঘুরিয়ে গেছে, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাবে রাজ্য। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে সরাসরি টাকা। বঞ্চনার অভিযোগে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে, ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। গ্রামের গরিব মানুষের বড় ভরসা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। বকেয়া আদায়ে কলকাতা থেকে দিল্লি বারে বারে ধর্ণা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া টাকা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ডেডলাইন দিয়েছেন মমতা, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি কেন্দ্র। শেষমেশ শনিবার বঞ্চনা অভিযোগে ধর্ণার দ্বিতীয় দিনে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজে 21 লক্ষ শ্রমিকের টাকা মেটাবে রাজ্য সরকারই। সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে শ্রমিকদের মজুরি। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 100 দিনের কাজের মোট প্রাপক 21,75,487 জন। 100 দিনের কাজের মোট বকেয়া টাকা 6,911 কোটি। মোট 25 মাসের টাকা বকেয়া রয়েছে। এই টাকাই এবার রাজ্য সরকার মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতেই রেড রোডের ধর্ণাস্থলে শুরু সেলিব্রেশন। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। খুবই খুশি আমরা, যদি আমাদেরকে টাকাগুলো দেয় 100 দিনকের। না, এতদিন ধরে টাকা দেয় নাই প্রধানমন্ত্রী। আমরা দিদিকে ধন্যবাদ জানাবো। পশ্চিমবাংলার মানুষ সাধারণত গরিব মানুষের কথা মাথায় রেখে উনি সংগ্রাম করে মোটামুটি নিজস্ব টাকা ফান্ড থেকে টাকা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন। এই জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অনেক দিন ধরে চলছে। 23শে পঞ্চায়েত ভোটের আগে থেকেই বঞ্চনা ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল। পঞ্চায়েতের পর লোকসভা ভোটেও এই বঞ্চনাকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলতে চাইছে রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে হাতে মারা যায়। উল্টো দিকে বিজেপির দাবি, তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব দিতে পারে না রাজ্য সরকার, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কিন্তু পঞ্চায়েত ভোটের ফলাফলেই স্পষ্ট হয় বিজেপির সেসব যুক্তি খুব একটা কাজে আসেনি। এবার 24-এর ভোটের আগে 100 দিনের শ্রমিকদের টাকা রাজ্যই দেবে বলে ঘোষণা করলেন মমতা, যা লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
21 লক্ষ পরিবারের কাছে টাকাটা আসা, এটা লোকসভা ভোটের আগে একদিকে যেমন আমরা টাকাটা দিয়ে দিলাম, তোমরা টাকাটা পেলে এবং আমাদের কাছ থেকে পেলে, অন্যদিকে বিজেপি দিল না তোমাদের। এই দুটি জিনিস করা একই সঙ্গে একই স্ট্রোকে, এই দুটি যাকে বলে অ্যাঙ্কিলে দুটি পাখি মারা। সাধারণ মানুষ কিন্তু যাদের প্রাপ্য টাকা, তাদের কাছে কিন্তু টাকা পাওয়াটা খুব জরুরি। 100 দিন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা বন্ধ, বঞ্চনার অভিযোগে দুদিন ধরে ধর্নায় মমতা। 100 দিনের বকেয়া তো মেটাবে রাজ্য সরকার, কেন্দ্রের টাকা বন্ধের জেরে যারা আবাসের বাড়ি পাননি তাদের কি হবে? আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন। নিউজ 18 বাংলা। 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাবে রাজ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই শুরু রাজনৈতিক তরজা। কোথা থেকে দেবেন? আপনার রাজ্যের যা রেভিনিউ সেই টাকা দিয়ে তো আপনি দিতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? হয় পাউচ প্যাক, না হয় ডিয়ার লটারি। এখান থেকে আপনাকে পয়সা নিতে হবে, অথবা কেন্দ্রের টাকা ঠিক যেরকম আপনি করেন ম্যাজিক, বেন্ড ইট লাইক বেকাম, সেরকম কেন্দ্রের টাকা যে ফান্ডের জন্য আসে ঘুরিয়ে অন্য ফান্ডে পাঠিয়ে দেন। এছাড়া তো আপনার কাছে কোনো উপায় থাকবে না। আর আমরা সেদিন ক্যাগের রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আজকে আবার একটা দুর্নীতি আপনাদের সামনে তুলে ধরছি, মুখ্যমন্ত্রীর এবং তার সরকারের। গত 1-1.5 বছর ধরে টাকা পাচ্ছে না, টাকা পাচ্ছে না, টাকা পাচ্ছে না বলে ঠিক ভোটের মুখে এসে ঘোষণা করলেন টাকা দেবো। তাহলে টাকা আছে বলেই তো টাকা দেবেন। আমরা তো এর আগে বারবার বলছিলাম যে টাকা সরকার পেয়েছে, তার খরচ না করে লোপাট করেছে, সেই টাকার থেকে টাকাটা দেবেন। তাহলে গত 1-1.5 বছর ধরে এই টাকা দেবো দেবো বলে টাকা পাচ্ছে না বলে এতদিন সময় নষ্ট করালেন কেন? মোদ্দা কথা, ভাই টাকাটা দিয়েছি, আমাদের ভোট দাও। 500 টাকা দিয়েছি, আমাদের ভোট দাও। এটা কেউ টাকা দেয়নি, ওটা তো প্রাপ্য। গত 1.5 বছর ধরে আটকে রাখা হয়েছে। ঠিক লোকসভা ভোটের মুখে 3 পদ থেকে ইস্তফা দেবের। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে দেবের ইস্তফা, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে ইস্তফা ঘাটাল কলেজের সভাপতি পদ থেকেও, বীরসিংহ উন্নয়ন পর্ষদ থেকেও ইস্তফা দেবের, জেলা শাসকের কাছে ইস্তফা পত্র দেবের। 3 পদ থেকে ইস্তফা দেবের।